আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আজকে আমরা যে কিছু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব, বর্তমান প্রচলিত সমাজের কিছু বাস্তবতা নিয়ে আলোচনা করব। যেমন কিছু মানুষ আছে সমাজের মধ্যে, সে একজন মানুষের সম্পর্কে জানে না, অথচ তার সম্পর্কে খারাপ ধারণা রাখে। এটা ইসলাম শিক্ষা দেয় না আমাদেরকে। একজন মানুষ কি ব্যবসা করে, কিভাবে বিল্ডিং তুললো, সে জানে না বিষয়। কি ব্যবসা করতেছে তাও জানে না, কিন্তু বিল্ডিং তুলছে, সে ভাবতেছে হয়তো সে খারাপ ইনকাম করে বা খারাপ রাস্তায় চলে, খারাপ হারাম রাস্তায় টাকা ইনকাম করে সে বিল্ডিং এর মালিক হয়েছে, অথচ আমি তার সম্পর্কে জানি না। এই জন্য কুধারণা করা, মানুষকে না জেনে অনুমানের উপরে ভিত্তি করে দোষী সাব্যস্ত করা, এটা ইসলাম সাপোর্ট করে না, এবং ইসলাম এই শিক্ষা মানুষকে দেয় না। তাহলে আমাদেরকে আগে কি হতে হবে? একজন মানুষ সম্পর্কে জানতে হবে, তাকে যাচাই বাছাই করে দেখতে হবে সে কি করে, কি কাজ করে, কিভাবে সে টাকা ইনকাম করে, সে কিভাবে আটতলার মালিক হলো। আগে জানতে হবে, সঠিক জিনিসটা জানার পরে সিদ্ধান্ত নিতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 12 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জন্নি ইন্না বা'দাজ-জন্নি ইসমু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা অনেক কুধারণা থেকে বেঁচে থাকো, কেননা কুধারণা হলো খারাপ কাজ, গুনাহের কাজ। এই আয়াত থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের মাধ্যমে কি শিক্ষা দিতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমরা অনেকেই মানুষের প্রতি অনুমান খারাপ ধারণা থাকে, অনুমানের উপর আমরা খারাপ ধারণা করে ফেলি, অথচ আলোচ্য আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় যে কারো প্রতি অনুমান করে খারাপ ধারণা পোষণ করা গুনাহ। অনুমান করে খারাপ ধারণা করা গুনাহ। এইজন্য কারো প্রতি না জেনে খারাপ ধারণা করা যাবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নং আয়াতের আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাদাসসাসু ওয়ালা ইয়াতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অন্যের দুষ্কৃতি অন্বেষণ করো না, অন্যের দুষ্কৃতি করো না, খুঁজো না, এবং পরস্পর গীবত করো না, পরস্পরের গীবত করো না। যেমন একজন মুসলমান ভাই সে যদি খারাপ হয়, তাহলে তার অপরকে আপনি কি হবেন না, তার দোষগুলো আলোচনা করা যাবে না, এটা ইসলামের শিক্ষা না। তার ভালো আলোচনাগুলো আলোচনা করতে হবে, ভালো কাজগুলো আলোচনা করতে হবে, ভালো কাজ নিয়ে আলোচনা করতে হবে। আর যদি আপনার চোখে সে খারাপ হয়, খারাপ কাজ করে, তাহলে তাকে আপনি সামনাসামনি আপনি তাকে বলে দিতে পারেন যে এই কাজ ভালো না, কিন্তু পিছনে সমালোচনা করবেন না। যদি পিছনে সমালোচনা করেন তাহলে আপনি গীবতকারী হয়ে যাবেন, গীবতের মধ্যে আপনার নাম লেখা হবে। এই জন্য আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই এই সমস্ত গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দেন, এবং আমরা না জেনে না বুঝে একজনের প্রতি খারাপ ধারণা করবো না, জেনে শুনে আমরা তার প্রতি ধারণা করবো। আল্লাহ যেন আমাদেরকে এসব ফিতনা থেকে এবং এসব জিনিস থেকে বাঁচার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।